ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লোগো ডিজাইনের একটি পর্ব। আমি সাকিব অঙ্কুর। আজকে আমরা একটি টেক ফ্লাওয়ার শেপ নিয়ে ডিজাইন করে দেখাবো। দেরি না করে চলুন শুরু করে দেওয়া যাক। আমরা আজকে যে টুলটা ইউজ করব সেটা হচ্ছে রোটেট টুল এবং পাথফাইন্ডার টুল, অফসেট পাথ, একই সাথে শেপ। আমাদের একটি ফ্লাওয়ারের শেপ নিয়ে আসতে হবে। সেই শেপটা আমি নিয়ে আসছি। আমরা সবাই জানি যে স্কয়ার নিতে হয় রেক্টেঙ্গেল টুল থেকে, শিফট অল্টার চেপে, তাহলে একদম অ্যাকুরেট স্কয়ারটা আমরা পাই। আর শিফট অল্টার না চেপে যদি আমরা নিজেদের ইচ্ছা মতো নেই, সেক্ষেত্রে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, আমি একটা স্কয়ার নিয়েছি এবং সেটা হচ্ছে শিফট চেপে বাঁকিয়ে দিয়েছি। আমাকে যেটা করতে হবে, পেন টুলের অপশনে যে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট পাই, সেই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিচ্ছি। ডিলিট করার পরে যেটা হলো সেটা হচ্ছে একটি ত্রিভুজ আকৃতি এসেছে। এখন এটা আমাকে সোজা করে নিতে হবে। সেটার জন্য আমাকে পাথফাইন্ডারে যেতে হবে। পাথফাইন্ডার যদি আপনার এখানে না থাকে, আপনি অবশ্যই উইন্ডোজ থেকে পাথফাইন্ডার অপশন পাবেন। এখান থেকে আপনি পাথফাইন্ডার নামিয়ে নেবেন, অথবা শর্ট কি হচ্ছে কন্ট্রোল শিফট প্লাস F9। ওকে, আমরা এখানে ইউনিট যে টুলটা রয়েছে সেই ইউনিট করে নিলাম। এখন এটা সমান হয়ে গিয়েছে। ওকে, আমরা পেন টুলের এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট পাই। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমি এটা মিডল বরাবর একটা অ্যাঙ্কর ক্রিয়েট করব। ওকে, আমি একটা অ্যাঙ্কর ক্রিয়েট করেছি। এটাকে এখন একটু নিচ দিকে নামাচ্ছি। এরপর পয়েন্ট ধরে আমি একটু রাউন্ড সার্কেল করে নিব। রাউন্ড সার্কেল করলাম একটু। আচ্ছা, এটা হচ্ছে আমার ফ্লাওয়ারের একটা পাতার শেপ। এটাকে আমি আউটলাইন করে নিচ্ছি। প্রয়োজন অনুযায়ী একটু মোটা করে নিলাম। এ পর্যায়ে আমি যেটা করব, এই জায়গাতে আমি আরো দুইটা লাইন টানতে চাই। সেজন্য আমি এই পাতাটারই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি নিচে নামিয়ে নিলাম। এখন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট করতে হবে। সে ডিলিট করার জন্য আমি কতটুকু আসলে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে চাই সেই অনুযায়ী আমার কাছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেই। এই পর্যন্ত আছে, আমার দরকার এই পর্যন্ত। সেজন্য আবার আমাকে ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের সহায়তা নিতে হবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি এখানে একটা অ্যাঙ্কর ক্রিয়েট করলাম, এন্ড এই জায়গাতেও সেম রেশিওতে আমাকে আরেকটা অ্যাঙ্কর ক্রিয়েট করে নিতে হবে। ওকে, ডান। এখন আমার যে অতিরিক্ত অ্যাঙ্করগুলো রয়েছে সেগুলোকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, সিলেকশন টুলই আছে, আমি ডাইরেক্ট সিলেকশন করছি। জাস্ট কন্ট্রোল চাপলে সিলেকশন টু ডাইরেক্ট সিলেকশন হয়ে যায়। ধরলাম, ধরে জাস্ট ডিলিট। এখানে জাস্ট ধরে ডিলিট, এখানে অ্যাঙ্করটা ধরে ডিলিট, সেম ভাবে অ্যাঙ্কর ধরে ডিলিট, অ্যাঙ্করটা ধরে ডিলিট। আমি চাচ্ছি এটা কার্ভ করতে, একটু মাখাতে। সেটার জন্য আমাকে এই পেন টুল থেকে হবে না, এখানে বেসিকে যাব। বেসিকে যে রাউন্ডেড শেপ রয়েছে, জাস্ট ক্লিক করে দিলে এটা কর্নারগুলো আগে যেমন কর্নার ছিল, এখন সেটা কার্ভ হয়ে গেল। আমি এটাকে পিটিটা একটু বাড়িয়ে নিই 1.5। ওকে, এটাকে একটু ছোট করে নিব। ডান। এরপর এটাকে সেমটাকে আমি জাস্ট আরেকটা কপি করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা একটু নিচে নামিয়ে নিচ্ছি এবং এটাকেও কন্ট্রোল শিফট ধরে ছোট করে নেব। ওকে, ফাইন। আমার মূলত কাজ শেষ। এ পর্যায়ে আমার এটাকে
এক্সপ্যান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আসলে এই এটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুলের অপশন ছিল। সো পেইন্ট ব্রাশ টুলের কোনো কাজ এক্সপ্যান্ড করতে হলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করতে হয়, আর পেইন্ট টুলের কোনো কাজ করতে গেলে সেটাকে এক্সপ্যান্ড করলেই হয়। সো আমার পেইন্ট ব্রাশ টুলের যে অপশনটুকু ছিল সেটা এক্সপ্যান্ড হয়েছে, এখন পেইন্ট টুলের অপশনটুকু বাকি রয়েছে শুধু, এটাকে এক্সপ্যান্ড করে দিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমার যে টুলটা লাগবে সেটা হচ্ছে রোটেট টুল। রোটেট টুল যে কোনো এলিমেন্টকে রোটেট করতে পারে, এবং সেক্ষেত্রে রোটেট করার ক্ষেত্রে সে ডিগ্রি হিসাব করে রোটেট করে। আমার যে ফ্লাওয়ারটা আমি তৈরি করতে যাচ্ছি সেটার আমি চাই টোটাল 4টা ফ্লাওয়ার হবে। তাহলে ডিগ্রি অ্যাঙ্গেলে যদি হিসাব করি, আমার তাহলে 4টা ফ্লাওয়ার তৈরি করতে কত ডিগ্রি লাগে? অবশ্যই 90 ডিগ্রি। সো আমি এই জায়গাটাকে সেন্টার ধরে আমি ফ্লাওয়ারটা রোটেট করতে চাই। সো সেন্টার আমাকে দেখাচ্ছে এই অংশটুকু সেন্টার দেখাচ্ছে, বাট আমি এই জায়গাটায় সেন্টার করতে চাই। সেক্ষেত্রে আমি কি করব? অল্টার চাপবো। অল্টার চেপে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করলে আমাকে এই অপশনটা দিয়ে দিবে। এখানে 90 আমি আগে থেকে প্র্যাকটিস করছিলাম, করা ছিল। আপনাদের যে কোনো অন্য কোনো সংখ্যা বসানো থাকলে আপনারা 90 করে নেবেন। দেন কপি। কপির পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, দেন এইটার 90 ডিগ্রি হয়ে যাচ্ছে ডুপ্লিকেট। আমরা প্রথমে যেই অপশনটা ছিল এই ফ্লাওয়ার পাপড়ি, এটা থেকে ডুপ্লিকেট হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আবার যখন আমি কন্ট্রোল ডি দিয়েছি, এটার ডুপ্লিকেট হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা। দেন যখন সর্বশেষ কন্ট্রোল ডি দিলাম, তখন এটার ডুপ্লিকেট হয়েছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা। দেন আমার মূলত পাপড়ি পর্যন্ত কাজ শেষ। এবার আমার কাজ ডিভাইড করা। সো পাথফাইন্ডারে যে ডিভাইড অপশন আছে, আমি জাস্ট ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ। আমার এই যে অংশগুলো রয়েছে এগুলো আমার কাজে আসবে না, এগুলো প্রথমে ডিলিট করে নিচ্ছি। আমরা জানি যে পাথফাইন্ডার টুল দিয়ে কাজ করার পরে বেশ কিছু অদৃশ্য পাথ তৈরি হয়। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখা যায় যে এই যে অদৃশ্য পাথগুলো রয়েছে, এই অদৃশ্য পাথগুলো আমাদেরকে ডিলিট করতে হবে। সেটার জন্য আমরা সিলেক্ট করব ম্যাজিক ওয়ান্ড টুল। এই ম্যাজিক ওয়ান্ড টুল দিয়ে আমরা জাস্ট সিলেক্ট করলে যতগুলো এর মাঝে অদৃশ্য পাথ রয়েছে সবগুলো সিলেক্টেড হয়ে যাবে। দেন ব্যাকস্পেস বা ডিলিট চাপলেই সেগুলো চলে যাবে। আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে লাইনটা রয়েছে এই পর্যন্ত এটা থাকবে, বাকি আশেপাশে কিছু অফসেট পাথ নিয়ে কেটে দিতে হবে। সো আমার সেটার জন্য এইটাকে আগে ধরতে হবে। ধরি আমি, এখানে প্রচুর ছোট ছোট কাজ হয়ে গিয়েছে, সবগুলো একসাথে ধরতে হবে। আমার ধরা হয়ে গেছে, এবং ধরার পরে আমি অবশ্যই এখানে ইউনিট করে দিব আমার কাজের সুবিধার্থে। ইউনিট করে নিলাম, দেন অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে 5 পিটি দেওয়া আছে, 5 পিটিতে যদি হয় তাহলে ফাইন, আমি একটু 1 পিটি বাড়িয়ে নিই, 6 পিটি। দেন করার পরে আমি সবগুলোকে ধরবো, ধরে আবার আমি ডিভাইড করব। ডিভাইড করার পরে আনগ্রুপ, এই যে বাইরের অংশটুকু রয়েছে এগুলোকে আগে ডিলিট করি। একদম শেষ মাথা পর্যন্ত আমরা ডিলিট করতে করতে চলে যাব। আমাদের এই পর্যন্ত। দেন আমরা আমাদের শেপ অনুযায়ী এটা আসে, এটাকে আমরা ধরবো। সেম ভাবে একইভাবে আমরা যে কাজটা করেছিলাম সবগুলোকে ধরবো। এখানে প্রচন্ড ক্ষুদ্র ক্ষুদ্র কাজ রয়েছে, সবগুলোকে ধরতে হবে। আচ্ছা, এই যে এই পর্যন্ত আমরা সম্পূর্ণ ধরে ফেললাম। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন, হ্যাঁ সবগুলো ধরা হয়েছে। সেম ভাবে এটা আমরা পাথ, অফসেট পাথ বাড়াবো 6 পিটি। ওকে ডান। 6 পিটি হয়ে যাওয়ার পর সবগুলোকে ধরলাম, ধরে আবার ডিভাইড। ডিভাইড করার পর আনগ্রুপ, বাইরের যে অংশ রয়েছে সেটা আগে ডিলিট করি, তারপর একইভাবে শেষ মাথা পর্যন্ত আমরা চলে যাব। ফাইন।
এই যে অংশ রয়েছে এগুলো আমরা ডিলিট করে দেবো, দরকার নেই। ওটা করার পরে আমাদের সেম ভাবে এটাকেও করতে হবে, এটাকেও আমরা ধরে নিই। ওকে, আমরা এই পর্যন্ত ধরে নিলাম, এটাকে আবার ইউনিট করলাম। এই অংশটুকু বাদ পড়ে গিয়েছিল, এটা সহ ধরি, ইউনিট করলাম। ইউনিট করার পরে সেম ভাবে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ 6pt, ঠিক আছে, ধরে আবার সবগুলো একসাথে ধরবো, ধরে ডিভাইড করার পর অবশ্যই আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে নিলাম। বাইরের যে অংশ রয়েছে ডিলিট করে দিই আগে, ডিলিট। সেম ভাবে এটা শেষ মাথা পর্যন্ত চলে যাচ্ছে। ওকে, আমাদের বাকি থাকলো একটা লাইন, সো এটাকে আমরা ধরবো এখন। সবগুলো আমরা ইউনিট করে নিলাম। এই মাঝখানে কিছু অংশ বাকি রয়ে গেছে, বাকি অংশটুকু সহ নিয়ে আমরা করে নিলাম। ওকে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আপনাদের হিসেব রাখতে হবে যে আপনি যেটা করছেন সেটা ঠিকভাবে করছেন কিনা। শুধুমাত্র আন্দাজের উপর ভিত্তি করে গেলে হবে না। এই অনুযায়ী করে যান, হিসেব রক্ষা করে দেখেন। সবগুলো যখন করেছেন, করা শেষ হলে এই যে সুন্দর একটা ভিতরে শেপ তৈরি হয়ে যাবে, অন্তর শেপ। এরপরে দেখেন, ধরার পরে দেখা যাচ্ছে বেশ কিছু অদৃশ্য পাত রয়েছে। এই যে এগুলাতে কোনো কালার নেই, বাট এগুলাতে ধরে যদি আপনি কোনো কালার দিয়ে দেন, এগুলো কিন্তু অটো কালার হয়ে যাবে। তাই পরবর্তীতে কালার দেওয়ার সময় এগুলো প্রবলেম করতে পারে, আমরা এগুলো অবশ্যই ডিলিট করে নেব। এগুলো হচ্ছে অদৃশ্য পাত। ডিলিট করার জন্য ম্যাজিক কন্ট্রোল ধরে একটা সিলেক্ট করে যত অদৃশ্য পাত থাকবে সব ধরে যাবে, তারপর জাস্ট ডিলিট করে দেব। ফাইন। এন্ড সর্বশেষ কাজ শেষ হয়ে যাওয়ার পর সবগুলো একসাথে ধরে আমরা ইউনিট টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করে দেব। আবার আনগ্রুপ করি। এখানে প্রত্যেকটা আমি একটু কার্ভ করে দিব ডিজাইনের সৌন্দর্যের জন্য। ওকে, ফাইন। মনে হচ্ছে যে এখানে একটা জাস্ট পাক খাচ্ছে। সবগুলোর সিমিলারিটি রক্ষা করার জন্য এগুলো করা হচ্ছে। ওকে, ফাইন। আমার মূলত ডিজাইন এই পর্যন্তই। এটাকে আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে কিভাবে করতে পারেন সেই চেষ্টা করবেন। শুধু যে এইভাবেই করা যায় তা না, আরো অনেক পদ্ধতি রয়েছে, আপনারা সবগুলো রিসার্চ করবেন। সৌন্দর্যের জন্য আমরা এটাকে একটু কালারফুল ডিজাইন করতে পারি, ফুলের কালার দিতে পারি একটু হালকা গ্রেডিয়েন্ট করে। ওকে, গ্রেডিয়েন্ট নিচ থেকে বের করে এটাকে সবগুলো একসাথে এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ওকে, ফাইন। সবগুলোকে যদি আমি একইভাবে গ্রুপ করে নিই কন্ট্রোল জি দিয়ে, তখন সবগুলোকে ধরে জাস্ট আইড্রপার টুল নিয়ে এখানে ক্লিক করলে সবগুলোর মধ্যে কালার চলে আসবে, কিন্তু কালারগুলোর সেম রেশিওতে আসছে না। সেটার জন্য আমাকে মনে রাখবেন গ্রেডিয়েন্ট টুল কিন্তু দুটো, একটা ডান পাশে থাকে আর একটা বাম পাশে। ডান পাশেরটা আপনি কালার মডিফাই করতে পারবেন এবং বাম পাশেরটা আপনি গ্রেডিয়েন্টটা মডিফাই করতে পারবেন। ওকে, এটা এখান থেকে এই পর্যন্ত সেম ভাবে এটা ভিতর থেকে এই পর্যন্ত টেনে দিব, এটা জাস্ট ভিতর থেকে এই পর্যন্ত টেনে দিচ্ছি। ওকে, ফাইন। এই তো হয়ে গেল চমৎকার একটি ডিজাইন। আপনারা সকলে প্র্যাকটিস করেন এবং খুব ভালো ডিজাইন করেন, ইনশাল্লাহ সামনে আরো ভালো করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।